আগামীকাল থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা। এর মধ্যে সব আয়োজন সম্পন্ন করেছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। পরীক্ষার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরাও। অংশ নিচ্ছে 19 লাখ পরীক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে প্রায় 1 লাখ। এদিকে পর্যাপ্ত শিক্ষার্থী না থাকায় আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার 13টি কেন্দ্র বাতিল করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঈদের ছুটি শেষ হতেই আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন পরীক্ষার্থীরা। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে পরীক্ষার সকল সরঞ্জাম। এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে। এছাড়া সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে নেওয়া হয়েছে সব রকম নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষায় ভালো করার প্রত্যাশার কথা জানান শিক্ষার্থীরা। প্রস্তুতি সবারই মোটামুটি ভালো হওয়ার কথা, কারণ অনেক সময় পাইছে সবাই। এই জন্য আশা করা যায় যে জিপিএ 5 পাওয়া যাবে, ভালো কলেজে চান্স পাওয়ার মতো নাম্বার পাওয়া যাবে ইনশাআল্লাহ। যেগুলো কঠিন সাবজেক্ট সেগুলো মোটামুটি ভালোভাবে আমরা প্রস্তুত নিছি। সামনে যেহেতু পরীক্ষা, ভালো একটা রেজাল্ট আসবে অবশ্যই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানায়, গত বছরের তুলনায় এবার কমেছে পরীক্ষার্থীর সংখ্যা। জেলা প্রশাসক এবং এডিসি শিক্ষা আইসিটিরা উপস্থিত ছিলেন। তাদের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। সব কিছুই সম্পূর্ণ আর কি। আমরা ইনশাল্লাহ ভালোভাবে পরীক্ষা নিব। আমাদের রাজশাহী বোর্ডের ফলাফল তুলনামূলক ভালো হয়েছে বিগত কয়েক বছরে। সেই কারণে অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা কমে গেছে। মূলত রেগুলার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় কাছাকাছি আছে। তো অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়াতে মোট পরীক্ষার্থীর সংখ্যাতে কিছুটা কমেছে। 10 এপ্রিল বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা। 13 মে শেষ হবে লিখিত পরীক্ষা। এরপর 15 মে থেকে 22 মে পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা। পরীক্ষা চলবে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।